হবিগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বৃহত্তম হচ্ছে আপনার সারা হবিগঞ্জ জেলার মধ্যে একটি স্টেশন হলো শেষতন রেল স্টেশন। সারা জেলার মানুষ কিন্তু এখানে আসে আপনার রেলের সেবা নেওয়ার জন্য, কিন্তু আইসা দেখা যাচ্ছে আপনার টিকিট পাওয়া যাচ্ছে না। কারণ হচ্ছে বিভিন্ন টিকিট দালালরা আপনার টিকিট বিভিন্নভাবে তারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে, যার কারণে আমরা সাধারণ যাত্রী যারা আছি আমরা টিকিট পাচ্ছি না। তা স্বাস্থ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যেন এই বিষয়ে যেন আপনারা একটু খেয়াল রাখবেন। আর আমাদের স্বাস্থ্য একদম আসন কম থাকে, যার কারণে আমাদের সাধারণ নাগরিক যারা আছে তারা প্রতিনিয়ত তারা আপনার ভোগান্তির মধ্যে আছে। তা আমি একজন সাধারণ নাগরিক হিসাবে বলবো যেন আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয় এবং আমাদের টিকিট যেন আমরা সবসময় পাই কাউন্টার থেকে, এই বিষয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। সম্মানিত, আসলে সত্য কথা বলতে কি এখানে আমরা অনেক অভিজ্ঞতাবাসী সবাই আমরা ভোগান্তিতে ভুগি, কারণ অনেক সময় দেখা যায় ব্ল্যাকের টিকিট বিক্রি হয়, প্লাস আমরা সত্যকারে যারা দেখা যাচ্ছি বা সমকামী যাত্রী যারা যেতে চায় তারা কিন্তু টিকিট পায় না। তার নিয়ে অনেক সময় অনেক টিকিট চলে, যেমন হবিগঞ্জ থেকে আপনি যদি ঢাকা যাইতে চান অনেক সময় 400-500 টাকার টিকিট 600-700 টাকা বিক্রি হয়, কিন্তু আমরা সচরাচর প্রকৃত পক্ষে থেকে আমরা কিন্তু এখানে টিকিট পাই না। এখন আমি সত্য কথা বলতে আমি এখনও টিকিট পাই নাই। এখন আমি যে কোনো একটা অজুহাত দেখে বা যে কোনো কিছু করে আমরা সিলেট ঢাকা যাওয়ার উদ্দেশ্যে এখন এই বিষয়ে প্রশাসনের কাছে আমার একটি মন্তব্য থাকবো যে আপনারা রেল স্টেশনের মধ্যে সবসময় আপনারা নজরদারি রাখবেন, কারণ অনেক যেমন টিকিটগুলো যেগুলো আপনার টিকিট যে ব্ল্যাকে যে বিক্রি হয় এগুলো যদি আপনারা বন্ধ না করেন তাহলে আমাদের সাধারণ যাত্রীরা ঢাকা যাইতে অনেক কষ্ট হবে। এই এলাকার অনেকেই আসার পরে দেখা যায় যে এখানে টিকিট পাওয়া যাচ্ছে না। যে দাবিটুকু তোলা হচ্ছে, আমি আজকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি বিনয়ের সাথে প্রশাসনকে অনুরোধ করব যারা এটার সঙ্গে জড়িত তারা জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেবেন এবং কালোবাজারি যারা এই টিকিট কালোবাজারি করে তারা যাতে এটা পরিহার করে, আর নতুবা অন্যথায় আমরা সকলে মিলে এটা প্রতিহত করার ব্যবস্থা করব। এখানে আমাদের লোকাল থানা আছে এবং আমাদের জিআরপি থানা আছে। এই প্রশাসন যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা জরুরি ভিত্তিতে আমাদের এই প্যাসেঞ্জার যারা অনেকেই এখানে আসেন, অনেক যাত্রী আসেন, আসার পরে দেখা যায় যে এখানে টিকিট পাওয়া যায় না। এই অভিযোগটুকু আমরা পেয়েছি, আমরা আপনাদের প্রশাসনে যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেবেন। তাহলে আমরা সর্বোপরি সর্বস্তরের জনসাধারণ সেই কালোবাজারিদেরকে ধরার ব্যবস্থা করব। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আমরা এখানে শায়েস্তাগঞ্জের টিকিটে ঢাকার দিকে যাওয়ার টিকিট পাওয়া যাচ্ছে না, কালোবাজারের হাতে সব টিকিট। আমরা এই টিকিট কালোবাজারি থেকে বন্ধ করার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি করব যাতে কালোবাজারি নির্মূল হয়, সেইটাই আমার এই বক্তব্য, এবং প্রশাসন যাতে তারকে এই ব্যবস্থা নেয়।